আজ আমরা যদি কাউকে অপরাধী মনে করি, তাকে কোর্টে নেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, জরিমানা বা জেল দেওয়া হয়। কিন্তু হাজার হাজার বছর আগে মানুষের সভ্যতা এত মানবিক ছিল না। তখনকার দিনে অপরাধীর শাস্তি ছিল ভয়াবহ, অকল্পনীয় এবং মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। তুমি যদি মাছ যুগে অপরাধী হিসেবে ধরা পড়তে, তাহলে তোমাকে টেনে ছিঁড়ে ভেঙে দেওয়া হতো, তোমাকে জীবন্ত আগুনে পোড়ানো হতো, অথবা একটা ধাতব সারের ভিতরে ঢুকিয়ে ফেলা হতো, যেখানে তুমি চিৎকার করবে কিন্তু বাইরে শুনতে পাওয়া যাবে সারের গর্জন। তাই আজকের এই ভিডিওটিতে আমরা জানব প্রাচীনকালের সবচেয়ে ভয়ানক শাস্তি সম্পর্কে, যেগুলো শুধু ইতিহাস নয়, মানুষের নিষ্ঠুরতার এক কালো অধ্যায়। তাই সাহস না থাকলে ভিডিওটি ভুলেও দেখবেন না। দ্য র্যাক ছিল ইউরোপের মধ্যযুগে সবচেয়ে ব্যবহৃত শাস্তির একটি যন্ত্র। ইংল্যান্ডে বিশেষভাবে পরিচিত ছিল টাওয়ার অফ লন্ডন র্যাক নামে। এই যন্ত্রের কাঠামো ছিল বিশাল কাঠের ফ্রেম, ভুক্তভোগীর হাত আর পা বেঁধে দেওয়া হতো দুই প্রান্তে, তারপর ধীরে ধীরে ঘোরানো হতো চাকা, আর সেই সঙ্গে সঙ্গে শরীরের হাড়গুলো একে একে টানতে টানতে ছিঁড়ে যেতে শুরু করত। প্রথমে মনে হতো শরীর কেবল প্রসারিত হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর হাড় ভাঙতে শুরু করত, কাঁধের হাড়জোড়া ছিঁড়ে যেত, আর শিরা স্থান্য ছিঁড়ে যাওয়ার সাথে সাথে ভুক্তভোগী অজ্ঞান হয়ে পড়ত। সাধারণত অপরাধীর স্বীকারোক্তি আদায় করার জন্য ব্যবহার করা হতো এই শাস্তি। অনেকেই মিথ্যা অপরাধ স্বীকার করত, কারণ র্যাকের ব্যথা সহ্য করা প্রায় অসম্ভব ছিল। ইতিহাস বলে অ্যান অ্যাস্কিউ নামে এক নারীকে 1586 সালে র্যাকের শাস্তি দেওয়া হয়েছিল শুধু ধর্মীয় বিশ্বাসের কারণে। তার শরীর এতটা ভেঙে গিয়েছিল যে আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে চেয়ার ছাড়া বসানোই সম্ভব হয়নি। দ্য ব্রেজেন বুল। এবার আসি প্রাচীন গ্রিসের এক ভয়াবহ আবিষ্কারের দিকে, যেটির নাম দ্য ব্রেজেন বুল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে গ্রিক শাসক ফ্যালারিস এই শাস্তি ব্যবহার করত। এটি ছিল এক বিশাল ব্রোঞ্জের সার এবং ভেতরে ফাঁকা। অপরাধীকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হতো, তারপর নিচে জ্বালানো হতো আগুন। ফলাফল, ধাতব সার ধীরে ধীরে গরম হতে থাকতো, আর ভিতরে থাকা মানুষ জীবন্ত আগুনে পুড়ে যেত। তার চিৎকার বের হতো সারের মুখ দিয়ে, তবে সেটা গর্জনের মতো শোনাতো। শাস্তির উদ্দেশ্য ছিল ভয় তৈরি করা, যেন অন্যরা অপরাধের কথা ভেবেই ভয় পায়। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো, প্রথমে যে মানুষটিকে এই সারের ভিতরে ঢুকানো হয়েছিল সে আর কেউ নয়, এই আবিষ্কারক নিজেই। ইতিহাস বলে ফ্যালারিস প্রথমে এটিকে ব্যবহার করেছিল নির্মাতার উপর। এই শাস্তি এতটাই ভয়ানক ছিল যে অনেক রাজ্য পরে এটিকে নিষিদ্ধ ঘোষণা করে। তবুও মানুষের মনে ব্রেজেন বুল এর আতঙ্ক আজও কাঁপন ধরায়। র্যাট টর্চার। ভাবতে পারো, একসময় ইঁদুরকেও ব্যবহার করা হতো নির্যাতনের হাতিয়ার হিসেবে। র্যাট টর্চার মূলত ব্যবহার করা হতো ইউরোপের মধ্যযুগে এবং দক্ষিণ আমেরিকায়। শাস্তির পদ্ধতি ছিল খুবই ভয়ঙ্কর। অপরাধীর শরীরে বা পেটে একটা খাঁচা বেঁধে দেওয়া হতো, যার ভিতরে থাকতো ক্ষুধার্ত ইঁদুর। তারপর খাঁচার একপাশে আগুন বা গরম লোহা দেওয়া হতো। তখন ইঁদুরগুলো ভয় পেয়ে বা গরম থেকে বাঁচতে ইঁদুর শুরু করতো খোঁড়াখুড়ি, আর তখন তার একমাত্র রাস্তা ছিল অপরাধীর শরীর ভেদ করে ভিতরে ঢুকে যাওয়া। তুমি কি কল্পনা করতে পারছো, জীবন্ত মানুষ ধীরে ধীরে ইঁদুরের দাঁতের খোঁড়া হয়ে মারা যাচ্ছে? এই শাস্তি ছিল মূলত তথ্য আদায় বা ভয় দেখানোর জন্য। অনেক সৈন্য বিদ্রোহীকে র্যাট টর্চার দিয়ে স্বীকারোক্তি আদায় করা হতো। আজও সিনেমা এবং গল্পে র্যাট টর্চারকে মানব ইতিহাসের অন্যতম ভয়াল শাস্তি হিসেবে দেখানো হয়। ফ্লাইং। সবচেয়ে ভয়ানক শাস্তিগুলোর মধ্যে অন্যতম হলো ফ্লাইং, মানে জীবন্ত অবস্থায় শরীর থেকে চামড়া ছিঁড়ে ফেলা। এই শাস্তি ব্যবহৃত হতো আসিরিয়া, ব্যাবিলন, এমনকি মধ্যযুগের কিছু অংশে। অপরাধীকে বেঁধে ফেলে ধীরে ধীরে তার শরীর থেকে চামড়া কেটে নেওয়া হতো, প্রথমে হাত, তারপর পিঠ, তারপর পুরো শরীর। এই ব্যথা এতটাই অমানবিক ছিল যে বেশিরভাগ মানুষ অল্প সময়ে অজ্ঞান হয়ে যেত বা শকে মারা যেত।
আসিবিয়ান রাজারা তাদের শত্রুদেরকে ফ্লাই করত আর সেই ছেঁড়া চামড়া শহরের দেয়ালে ঝুলিয়ে রাখত, যেন অন্য শত্রুরা এগুলো দেখে ভয় পায়। তো বন্ধুরা, র্যাক ভেঙে দিয়েছে হাড়, ব্রাজেন বুল পুড়িয়ে দিয়েছে শরীর, র্যাট টর্চার কেটেছে ভিতর থেকে, আর ফ্লাইং ছিঁড়ে দিয়েছে চামড়া। এইসব শাস্তি আমাদেরকে মনে করিয়ে দেয় মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। আজ আমরা বলি মানবাধিকার, ন্যায় বিচার, মানবিক শাস্তি, কিন্তু ইতিহাস বলে শাস্তির নামে মানুষই একসময় দানবে পরিণত হয়েছিল। তবে এখন প্রশ্ন হলো, আমরা কি সত্যি অতীত থেকে শিক্ষা নিয়েছি, নাকি ভিন্ন রূপে এখনো নিষ্ঠুরতা বেঁচে রয়েছে আমাদেরই মধ্যে? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এমন সকল সত্য রহস্য আপনি সকলের আগে জানতে পারেন।